গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। কেবল দূরে কোথাও একটা পেঁচা হু হু করে ডাকছে, আর ভেসে আসছে দু একটা শিয়ালের ডাক। মৃদু হাওয়ায় জানলার পর্দা ধীরে ধীরে দুলছে। বৃষ্টি শেষে ভেজা মাটির গন্ধ। বৃষ্টির দিনের এমন আবহাওয়ায় বিছানায় বসেই বাইরের দেখছিল ছোট্ট গোপাল। আর তখন ঠাকুমা ঘরে এসে আস্তে আস্তে নিঃশব্দে ঘরের লাইটটা জ্বালালেন। কিরে গোপাল, তুই এখনো ঘুমাসনি? কত রাত হয়েছে দেখেছিস? ঘুম পাচ্ছে না গো ঠাম্মা, তুমি একটা গল্প বলো না। ঠাকুমা হাসলেন, তারপর পাশে শুয়ে ধীরে ধীরে বলতে লাগলেন। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাক, তবে আমি তোকে একটা চমৎকার গল্প বলবো। ঠিক আছে ঠাম্মা? আজ কৃষ্ণের দুষ্টুমির একটা গল্প বলবো। একদিন সকালে কুয়াশার চাদরে ঢেকে আছে গোটা গোকুল গ্রামটা। পাখিরা ডেকে উঠছে, গরুগুলো ধীরে ধীরে উঠছে, আর ছোট্ট নন্দনন্দন কৃষ্ণ বিছানা ছেড়ে উঠে দৌড়ে গেল বাইরে। ওর চোখে যেন শুধু খেলা আর দুষ্টুমি। মা যশোদা যেন আর কোনোভাবেই কৃষ্ণের সাথে পেরে ওঠে না। এক সময় কৃষ্ণর বন্ধুদের সাথে খেলতে শুরু করে বাইরে। সেখানে ছিল শ্রীদাম, সুধাম, মাধব, মঙ্গল, সুবল। খেলা করতে করতে হঠাৎ কি জানি মাথায় কি ভূত চাপল। সবাই যখন খেলায় ব্যস্ত, তখন কৃষ্ণ চুপি চুপি এক মুঠো গাধা দিলে মুখে ঢুকিয়ে দিল। ভাবতো একবার গাধা, কি খায় গাধা? ওর বন্ধুরা তো হতভম্ব। সুধাম চিৎকার করে উঠল, আরে কৃষ্ণ মাটি খাচ্ছে! এক দৌড়ে সবাই চলে গেল মা যশোদার কাছে। মা যশোদা তখন দুধ গরম করছিলেন। ওদের কথা শুনে ছুটে এলেন, কোলে তুলে নিলেন কৃষ্ণকে। বললেন, বলতো দেখি, তুই মাটি খেয়েছিস? কৃষ্ণ একটু মুচকি হেসে বলল, না মা, আমি কিচ্ছু খাইনি। মা যশোদা বললেন, মিথ্যে বলছিস? মুখ খোল, এখনই খোল। কৃষ্ণ ধীরে ধীরে মুখ খুলল, আর ঠিক তখনই সেই ছোট্ট মুখে যশোদা মা যা দেখলেন, তা দেখার জন্যে মা যশোদা একদমই প্রস্তুত ছিলেন না। সেখানে গাধা নেই, সেখানে ছিল গোটা ব্রহ্মাণ্ড। সূর্য, চাঁদ, তারা, গঙ্গা, নদী, পাহাড়, পশু পাখি, সবকিছুই, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, ভগবানের বিশ্বরূপও দেখতে পেলেন। শুধু তাই নয়, এমনকি মা যশোদা নিজেকেও দেখতে পেলেন। কৃষ্ণকে কোলে নিয়ে তাকিয়ে আছেন কৃষ্ণের মুখের দিকে। মা যশোদা এসব দেখে তার চোখে মুখে যেন এক বিস্ময়ের ছাদ। তিনি তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক মুহূর্তে মা যশোদা বুঝলেন, এই যে আমি ভাবছি আমার ছেলে, এই যে প্রতিদিন যাকে খাওয়াই, আদর করি, সে তো কেউ নাই, সে তো স্বয়ং পরমেশ্বর ভগবান। ভাবতে ভাবতেই তার ক্রমশ উপলব্ধি হলো। কিন্তু কয়েক মুহূর্ত পরেই কৃষ্ণ হেসে ফেলল, মুখ বন্ধ করল, আর মা যশোদা সব ভুলে গেলেন। কৃষ্ণ আবার তার ছোট্ট ছেলেই হয়ে গেল, দুষ্ট একটা শিশু। কৃষ্ণের এই মায়া, এই ভালোবাসা এতটাই গভীর যে ঈশ্বরও মার কোলে শিশু হয়ে থাকতে চান। এই জন্যই তো কৃষ্ণ আমাদের প্রিয়। মাটির মতো সরল, শিশুর মতো দুষ্ট, আর ঈশ্বরের মতো অসীম।
ঠাকুমা ধীরে ধীরে পলাটা কমিয়ে আনলেন। তার কণ্ঠে নরম এক মায়া, যেন গল্প ক্লান্ত। গোপাল ইতিমধ্যেই চুপচাপ, চোখ বন্ধ, একটা মিষ্টি হাসি ঠোঁটে। মনে হচ্ছে যেন স্বপ্নে ঢুকে পড়েছে কৃষ্ণের সেই মাটি ভরা মুখের ভেতরে, যেখানে সূর্য আছে, চাঁদ আছে, আর কৃষ্ণের অনন্ত প্রেমও।